আসসালামু আলাইকুম। এই ভিডিওটা সেই আপুদের জন্য যারা কখনো আল্লাহর পথ থেকে হারিয়ে গিয়েছিল কিন্তু আবার আল্লাহর দিকেই ফিরে আসতে চায়। শুনে নাও এমনই একটি গল্প। গল্পের নাম আল্লাহর পথে ফিরে আসা। রিমা এক সাধারণ মেয়ে। ছোটবেলায় কুরআন পড়তো, নামাজ পড়তো, কিন্তু যখন বড় হলো দুনিয়ার ঝলমলে জগতে সে হারিয়ে গেল। মডার্ন লাইফ, ফেসবুক, সাজগোজ, পার্টি, এগুলোকেই সে লাইফ ভাবত। নামাজের সময় ফোনে ব্যস্ত থাকত, কোরআনের বদলে নেটফ্লিক্স দেখত। তার মা বলতো, মা একটু নামাজ পড়ে নে। সে বলতো, সময় নাই তো এখন, পরে পড়ব, তুমি যাও। একদিন তার এক বান্ধবী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। রিমা তাকে দেখতে গেল। মেয়েটা তখন মৃত্যুশয্যায়। চোখে পানি নিয়ে সে শুধু বলল, রিমা, আমি মনে হয় আর বাঁচব না রে। আমি তো আল্লাহর জন্য কিছুই করিনি। এই কথাগুলো যেন রিমার হৃদয়ে আগুন লাগিয়ে দিল। সেই রাতেই রিমা ঘরে ফিরে আসে, দরজা বন্ধ করে অজু করে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে সিজদায় পড়ে যায় আর শুধু বলে, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তুমি আমায় মাফ করে দাও। রিমা বুঝে যায় দুনিয়া হলো ক্ষণিকের, যারা আল্লাহকে ভালোবাসে তারাই প্রকৃত বিজয়ী। তারপর থেকে রিমা নিয়মিত নামাজ পড়ে, সোশ্যাল মিডিয়ায় ইসলামিক দাওয়া শেয়ার করে। বন্ধুরা বলে, তুই তো অনেক বদলে গেছিস রে রিমা। সে হাসে আর বলে, আল্লাহর দিকে ফিরে আসাটা তো কোনো বদলানো নয়, বরং এটা হলো সবচেয়ে বড় জয় আর খুশির বিষয়। আমাদের জীবনে ভুল হয়, কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। আপনি কি রিমার মতো ভুল পথে ছিলেন? আজই একটা সেজদা দিন আল্লাহর জন্য। তাওবা করুন, ফিরে আসুন। আল্লাহ তো এখনও অপেক্ষা করছেন আপনার জন্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আল্লাহ আমার হেদায়েত দাও।